আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 21 বার পরে যদি এই পানির মধ্যে দম করতে পারেন, ফু দিতে পারেন, তাহলে কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই পানিটা কি পানি এবং কি পরে আপনি 21 বার ফু দিবেন জানায় দেব, এবং কাদের জন্য আজকে এই আমলটা, সম্পূর্ণ নিয়মটা জানায় দেব, কাদের জন্য, কারা কারা করলে এই আমলটার থেকে আপনি উপকৃত হবেন, তাদের সংখ্যা, তাদের নাম, তা সেই রোগীদের কথা জানাইয়া দেব, এবং আমলটি কি নিয়মে করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। আমলটি সহজ, তবে একটু একাধারে নিয়মটা জানতে হবে, এবং জেনে আপনি যে অসুস্থ, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি করা হয়েছে, আপনার সংসারের উপরে কুফরি করা হয়েছে, আপনার শরীরের উপরে কুফরি করা হয়েছে, আপনার সন্তানদের উপরে কুফরি করা হয়েছে, আপনার স্বামীর উপরে কুফরি করা হয়েছে, আপনার সন্তানের লেখাপড়ার উপরে কুফরি করা হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা চাকরি বাকরি, কামাই রোজগারের যে ব্যবস্থা, অর্থাৎ রিজিক বন্ধ করার উপরে, বন্ধ করার জন্য কুফরি করা হয়েছে, এটা আপনাকেই দূর করতে হবে এই সহজ আমলের মাধ্যমে। সেটা হলো আল্লাহ তাআলার গুণবাচক একটি সিফাতি নাম, ইয়া সালাম, আল্লাহু আকবার কাবীরা। 100 বার নয়, শুধুমাত্র 21 বার। ইয়া সালাম, হে মহান শান্তিদাতা। এই নামটি কিভাবে, কি নিয়মে পড়ে আপনি এই পানিটা, অর্থাৎ চাল ধোয়া পানির মধ্যে কি নিয়মে ফু দিলে আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকমের অশান্তি, জিন্নাতদের খারাপ বদনজর, জিন্নাতদের খারাপ আসর, জিন্নাতদের বদনজর আসর থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফরি কালাম থেকে, সমস্ত রকম অশান্তি থেকে, ঋণের উপরে কুফরি করে রেখেছেন, ঋণ ইচ্ছা করলেও আপনি শোধ করতে পারেন না, কারণ ওটার উপরেও কুফরি করেছে। এটা আপনাকেই এই সমস্যার সমাধানে আসতে হবে। তো সম্পূর্ণ নিয়মটা জানতে হবে, নিয়ম জেনে একটা নিয়মের উপরে আপনাকে আমল করতে হবে। না হলে যদি আপনি যেমন খুশি তেমন আমল করেন, আমল করবেন কিন্তু ফলাফল পাবেন না। তাই আপনাকে জানাই দেব, অন্য একটা মানুষ পেয়েও যেন উপকৃত হয়, তার জন্য তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। আপনি কিভাবে পৌঁছাইবেন? আপনি যে কাজটা সহজে করতে পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি আপনি পারেন কমেন্ট করলেন, তারপরে যদি জীবনে একবার যদি এই অনলাইন মাদ্রাসার এই ভিডিও নয়, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, দেখেন একটা অপশন আছে, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন কোরআনের শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মোবাইল বন্ধ থাকলেও প্রতিদিন আপনার মোবাইলে একটা কোরআনিক আমলের ক্লাস চলে যাবে, আপনি দেখে নিতে পারলে দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম আপনি ইয়া সালাম, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের মধ্যে থেকে একটি নাম। কারা কারা এই আমলটি করবেন, কাদের জন্য? বিশেষ করে যারা একটি ভুল করেছেন, আপনার ভিতরে একটা ভুল আছে, আপনার একটা ভুলের কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনার একটা দোষের কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি, সেটা আপনি পুরুষ হন, নারী হন, পুরুষ হন, ওই ভুলটা কি সেটাও জানাইয়া দেব। আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনার প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন বা প্রকাশ্য দুশ্মন কুফরি করেছে আপনার ঘরের মধ্যে, ব্ল্যাক ম্যাজিক করেছে। কিভাবে বুঝবেন যে আপনার ঘরের মধ্যে কুফরি কালাম করেছেন, ব্ল্যাক ম্যাজিক করেছে? আপনার ঘরের মধ্যে আপনার স্বামী বা সন্তান যখনই আসে, তাদের মুখটা যেন কেমন জানি কালো হয়ে যায়, অর্থাৎ খিটখিটে মেজাজ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ ঠিক থাকে না, মাথার তালুটা সবসময় গরম থাকে, আগের মতো রাতে ঘুম হয় না, হাতের তালু পায়ের তালু গরম থাকে, ঘেমে যায়, আগের মতো রুচি নাই, খাবার হয় না, এগুলোর যে কোনো একটা থাকলে মনে করবেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, অথবা আপনাকে বদ জিন্নাতের দ্বারা আপনার উপরে বা আপনার পরিবারের উপরে বদ আসর, বদ নজর করানো হয়েছে।
তা এটার থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে বলে অন্য দিয়ে আমল করলে আসলে এটা হয় না, এটা করে দেয় টাকা খাওয়ার জন্য। আপনার আমল আপনাকেই করতে হবে, এই নিয়মে করতে হবে। নিয়মটা একটু গুছালোভাবে মানে সাজানো একটু কঠিন, কিন্তু পারবেন। এই দোয়াগুলা ইয়া সালাম সহজ, সূরা ফালাক সহজ, নাস সহজ, সূরা ইখলাস আপনি পারেন। অর্থাৎ ছোট ছোট সূরার মধ্যেই আল্লাহ তাআলার নবীজিকে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাসের মধ্যে 11টা আয়াত দিয়া এই ব্ল্যাক ম্যাজিককে কাটাইছেন। এই ঘটনা আপনাদেরকে জানাইছে অন্য ভিডিওতে, আজকে সময় নাই। বলছিলাম কাদের জন্য এই আমলটি করবেন? যাদের রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, অর্থাৎ রিজিকের উপরে কুফরি করছে, অভাব অনটনের মধ্যে রয়েছেন, অভাব অনটন যায় না। আগে যারা রিজিকে 1জন 2জন ইনকাম করত, এখন অনেকে ইনকাম করে, আপনার অন্যদের চাইতে বেশি ইনকাম, কিন্তু আপনার ঘরের মধ্যে অভাব অনটন যায় না। আপনাকে কুফরি করা হয়েছে। আপনার দুশ্মন যারা, আপনি একটু ভালো থাকেন, আপনি একটু ভালো খান, আপনি একটু ভালো পড়েন, এটা তারা চায় না। এই জন্য আপনার উপরে কুফরি করেছে, আপনার রিজিকের উপরে বান মেরে রেখেছে। এই জন্য আপনার অভাব অনটন যায় না, অসুস্থ করে রাখেন। অর্থাৎ আপনি অসুস্থ হয়ে আছেন, ভালো হয়ে যান, সাথে সাথে আপনার ঘরের আরেকজন অসুস্থ হয়ে যায়, বা আপনি একটা অসুস্থতার থেকে মুক্ত হয়েছেন, কিছুদিন না যাইতে আবার একটা অসুস্থ, এই যে আপনাকে খারাপ করছে, অর্থাৎ কুফরি করছে, এগুলার থেকে বাঁচার জন্য আজকের এই চাল ধোয়া পানির মধ্যে আপনি 21 বার ইয়া সালামু এই নিয়মে পাঠ করবেন। সেই নিয়মটা ইনশাআল্লাহ তাআলা জানায় দেব। যারা পরীক্ষার্থী তারা ওই আমলটা, পরীক্ষা ভালো, সব কিছু ভালো করছে, এমনকি টেস্ট পরীক্ষাও ভালো করছে, কিন্তু ফাইনালে এসে সে খারাপ করতেছে বা খারাপ করার আশঙ্কা রয়েছে বা খারাপ পরীক্ষা দিয়েছে, তারাও এই আমলটি ইনশাআল্লাহ তাআলা করবেন এবং এই নিয়মে করবেন। আল্লাহ তাআলার কালামের আমল, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নামের আমল কখনো বিফলে যায় না। গুলি মিস হতে পারে, তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের আমল কখনো মিস হবে না, কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমলটি করার জন্য কি নিয়মে করবেন সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। জিন্নাত আপনার উপরে আসর করেছে, জিন্নাত খারাপ নজর, বদ নজর করেছে, বারবার বলতেছে, এই কারণে আপনারা যেন বিষয়টা ভালোভাবে বোঝেন। আর এটা আপনাদের ওই যারা টিকটক দেখনে অভ্যস্ত তাদের জন্য না ভাই, এটা আমাদের মুরব্বী যারা কিছু আমলদার লোক আছে তাদের জন্য, যারা আমাদের বয়সী, এক কথায় বললে তারা বুঝবে, বা আমাদের চাইতে বেশি বয়সী তারা বুঝবে, কারণ ধৈর্য লাগে। এই যে আপনাদের সঙ্গে কথা বলে আমার কিন্তু কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে পিঠ ব্যথা করে, কিন্তু আমার যে সময় কোন জায়গা দিয়ে যায় আমি টের পাই না, কতক্ষণ পরে দেখি প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার কষ্ট হইতেছে। কিন্তু এই আমাদের মধ্যে এরকম কিছু শিক্ষার্থী আছে, এরা বলে হুজুর আপনার ভিডিওটা কোন সময় শেষ হয়ে যায় টের পাই না। আপনাদের মধ্যেও এমন কিছু লোক আছে, ভালো মুভি পাইলে বলে আধা ঘন্টার 1 ঘন্টার মুভি দেখছি, কোন জায়গা দিয়ে সময় শেষ হয়েছে টের পাই না, মানে কি ওইটার মধ্যে সে মজাটা ঢুকাই দিছে। এখন চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি উজু করে নেবেন। উজুর আগে অবশ্যই আউযু বিল্লাহ, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় আজকে যে দোয়া কালামগুলা পড়ব আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। আর মনের মধ্যে একটা আশা, একটা তামান্না নিয়ে, আল্লাহ আমার মনের মধ্যে এই দুঃখ, এই যন্ত্রণা, এই আশা, এই তামান্না, এই জরুরত, এই হাজত হুজুরের সাথে আমি জবানে পড়তেছি। আউযুবিল্লাহর মনে করেন কম দাম, আউযুবিল্লাহর যদি ব্যাখ্যা করি কয়েক ঘন্টা সময় লাগবে। এই দোয়াটি আমি হুজুরের সাথে জবানে পড়তেছি, আমার এই সমস্যা যেন দূর হয়ে যায়। আমার সমস্যা বা আমার সন্তানের বা আমার পরিবারের এক একজনের যে সমস্যা, অসুস্থ আছে কেউ, তার এই সমস্যার জন্য এক একটা। আর আল্লাহ আমার কি সমস্যা আপনি ভালো জানেন, আমি কি সমস্যা আমার আসতে পারে তাও আমি জানি না। আমাদের দর্শক শ্রোতাদের যে সমস্যা, এইটাই আমার সমস্যা। আমাদের কোরআনের শিক্ষার্থী, অনলাইন মাদ্রাসার যারা শিক্ষার্থী, তাদের যে সমস্যা, এটাই আমার সমস্যা। তাদের সমস্যাগুলো যেন দূর হয়ে যায় এই আমলের দ্বারা, এই তেলাওয়াতের দ্বারা, এই দোয়ার দ্বারা। আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন। আমার সাথে জবানে বলেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আজকে সমস্ত পড়াগুলো আমার সাথে পড়তে পারবেন।
আপনি তেলাওয়াতের নিয়তে পড়বেন না, আপনি পড়বেন আপনার অসুবিধা দূর হওয়ার জন্য, আপনার মুক্তির জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, আপনার বিপদ আপদ থেকে বাঁচার জন্য। আল্লাহু আকবার, এই নিয়তে পড়বেন। তাহলে অবশ্যই সর্ব অবস্থায় পিরিয়ডকালীন সময়ও পড়া যায় আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করলেন, ওযু করলেন, ওযু করা শেষ, তারপরে কালেমায়ে শাহাদাত পড়বেন। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যখন আপনি কোন সময় আমলটি করবেন জানাই দেব। উজু করলেন, উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়লেন, পাক পবিত্র কাপড় পরিধান করে তারপরে জায়নামাজ বিছাইয়া কিবলার দিকে অর্থাৎ পশ্চিম দিকে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। আপনি বলতে পারেন সালাতুল হাজত কিভাবে পড়ব? আমি বলে দিতেছি, আপনি নিয়ত করবেন। আমি, বলেন আমার সাথে, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আলহামদু সূরাটা সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ কিন্তু একবারই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। যে সূরাটা বড় একটু ভালো পারেন ওই সূরাটা পড়বেন। যেমন আপনাদের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব শেষ। তারপরে আপনি রুকুতে গেলেন, রুকুর মধ্যে তাসবিহ পড়লেন 3 বার, 5 বার অথবা 7 বার। কি তাসবিহ? সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার। আমি একবার পড়েছি, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে উঠবেন, উঠে বসে 2 সেজদা অর্থাৎ 1 সেজদা দিয়ে উঠে বসে যে দোয়াটা যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। তবে সোজা হইয়া বসে একটু দেরি করতে হবে। কি পরিমাণ সময় দেরি করবেন? আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ কয়েক সেকেন্ড, 1 2 3 এতটুকু সময় সোজা হয়ে অবশ্যই আপনাকে বসে দেরি করতে হবে। আর যদি দোয়া পারেন পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। 7টা দোয়া পড়ছি, এখানে আপনি 2টা পারেন, 1টা পারেন। শুধু আল্লাহুম্মা গফিরলি বললেও আপনার হক আদায় হয়ে যাবে। আবার সিজদা দিলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে আবার দাঁড়াইলেন, আলহামদু সূরা পড়লেন, পরে সূরা মিলাইবেন। অর্থাৎ আগের রাকাতে সূরা লাহাব পড়ছেন তাব্বাত ইয়াদা, পরের রাকাতে সূরা ইখলাস পড়বেন। 2 রাকাত যখন শেষ হয়ে গেল, বসলেন, তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, তারপরে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কোনো নামাজের পরে এই 3 বার এভাবে ইস্তেগফার পড়বেন। সেটা ফরজ নামাজ হোক, সালাতুল হাজত হোক, নফল নামাজ হোক, 3 বার ইস্তেগফার পড়বেন। এখন আপনি আমলের জন্য 3 বার ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফারটি? আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার পড়বেন। আমি কয়বার পড়ছি? একবার। যদি এই ইস্তেগফারটি বড় মনে হয় তাহলে পড়বেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লেখা, ইলাইহি সামনে। তাও যদি বড় মনে হয়, আমি 2 বার পড়ছি, আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে দুরূদ ইব্রাহিম পড়বেন আপনি 3 বার। আমি একবার বলে শোনাই দিতেছি, আমার সাথে বলবেন আল্লাহুম্মা। আমার সাথে কেন বলবেন? বলছিলাম যে এই জায়গায় 5 জন আমল করে একসাথে, ওই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজনের যদি কবুল হয়ে যায় তাহলে সবারটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই জায়গার মধ্যে আল্লাহর ওলি আছে, কিন্তু আল্লাহু আকবার, যারা কান্না করে দোয়া করে এমন লোক আছে। এই জন্য আপনি আমাদের সাথে বলতে পারতেছেন, বলবেন কাল কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ কবুলিয়াত, আপনার জবান দিয়া আপনি কবুলিয়াত একবার দুরূদ শরীফ পড়ছেন। আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? আপনি 3 বার পড়বেন। 3 বার। 3 বার পড়লে কি হবে? 3 × 30টা রহমত আপনার উপরে বর্ষণ হবে। রহমত বর্ষণ মানে কি জানেন? আপনার উপর থেকে সমস্ত রকম বালা মুসিবত, আসমানি বালা আসমানে উঠাইয়া নেবেন আল্লাহ তাআলা, জমিনি বালা জমিনে দাফন করে দিবেন, হাওয়ার বালা হাওয়ায় উড়াইয়া নেবেন। আবার বলি, আসমানি বালা আসমানে উঠাইয়া নেবেন, জমিনের বালা জমিনে দাফন করে দিবেন, হাওয়ার বালা হাওয়ায় উড়াইয়া নেবেন। আল্লাহু আকবার। নিয়তে পড়বেন যে এই যে আমি যে আমলটা করতেছি এই জন্যই দুরূদ শরীফটা পড়তেছি, এটা আপনার অন্তরে থাকবে। তো আমি দুরূদ শরীফটা পড়ছি একবার, আপনি পড়বেন 3 বার। তারপরে সূরাতুল ফাতিহা একবার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুরু হইল। আমলগুলো সহজ না, আপনি সবাই পারেন, কিন্তু সিরিয়ালভাবে যেভাবে বলছি এভাবে পারলে একটু লিখে নেবেন। তো সূরা ফাতিহা পরে একবার পড়ছি, একবারই পড়বেন সূরা ফাতিহা। এবং সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন। প্রথমবার পড়ার সময় আউযু বিল্লাহ পড়ে নেবেন, পরের বার শুধু বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি 3 বার পড়ার পরে 3 বার পড়বেন। 3 বার পরে কি করবেন? কোনো ফু দিবেন না। 3 বার সূরাতুল ইখলাস পড়বেন, তারপরে একবার সূরা ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আপনি সূরা ফাতিহা পড়ে একটা ফু দিয়েছেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এই 3টা সূরা পড়ে আবার একটা ফু। এটা কিন্তু চাল ধোয়া পানি। চাল ধোয়া পানির প্রথম পানিটা ফালাইয়া দিবেন,
দ্বিতীয়বার ধোয়াব যে পানি ওখান থেকে কিছু পানি নেবেন। কি পরিমাণ পানি নেবেন? আধা বোতলও নিতে পারেন বা আধা বোতলের চাইতে একটু বেশিও নিতে পারেন। আমি এতটুকু নিছি, বুঝতে পারছেন? আর বাকি পানি প্রতিদিন যেভাবে ফেলে দেন ওইভাবে নেবেন। দ্বিতীয় ধোয়ার পানির থেকে কিছু পানি নেবেন। তো আমি সূরা বলে দিছি, কিন্তু দ্বিতীয়বার বলার আজকে সময় একটু অল্প, এই জন্য দ্বিতীয়বার বলতে পারবো না। তারপরে আমাদের সূরা ফালাক সূরা নাস শেষ হলো, তারপরে ইয়া সালামু 21 বার পড়ব। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। হাতের কর গুনে গুনে 21 বার পড়বেন, বোতলটা সামনে রেখে নেবেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। আমি 4 বার পড়ছি, আপনি 21 বার পড়বেন। বেশি হলে কোনো সমস্যা নেই, কম যেন না হয়। ইয়া সালামু যখন শেষ হলো তাহলে এখন ফুট দিবেন 3টা। আগে গেছে 2টা, এখন দিছে 3টা। কয়টা হয়েছে? 5টা ফু হয়েছে। এখন আপনি আবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, যেই দুরূদটা আমরা আগে পড়ছি নামাজের দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত সম্পূর্ণ আমি পড়লাম না, আমার হাতের সময় অল্প। তো পরে আপনি এখন ফু দিবেন 2টা। তাহলে আগের 5টা ফু, এখন হলো 2টা ফু। মোট ফু হয়েছে কয়টা? 60টা ফু দিলেন। এখন এই পানিটা আপনি ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিটাইয়া দিবেন, সমস্ত জায়গার মধ্যে ছিটাইয়া দিবেন। অল্প অল্প করে একেবারে ভিজাই ফেলবেন না, আবার যেন ইলেকট্রিক জিনিসের মধ্যে পরে যেন আবার সমস্যা না হয়। অল্প অল্প করে ছিটাইয়া দিবেন। ওই ছিটা আপনার ঘরের মধ্যে পড়লেই, মনে করেন 3 ভাগের 2 ভাগ জায়গায় পড়লেই হয়ে গেল, আমল হয়ে গেল। অথবা আপনি সব জায়গায় ছিটাইয়া দিবেন স্বাভাবিকভাবে, হাতের মধ্যে নিয়ে ছিটাইয়া দিবেন। তো এমন করে যেই কটা রুম আছে সমস্ত রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। আর বাড়ি হলে বাড়ির চারপাশ দিয়ে পরে ভিতরে আগে ছিটাই দেওয়ার 30 মিনিট পরে আপনি বাড়ির চারপাশ দিয়ে ছিটাই দিবেন। ঘরের ভিতরে ছিটাই দিলেন বা দোকানের মধ্যে ছিটাই দিলেন বা অফিসে ছিটাই দিলেন, তার 30 মিনিট পরে কেন ছিটাই দিবেন? আপনার ঘরের মধ্যে যে খারাপ জিন্নাতের আসর আছে, খারাপ জিন্নাতের নজর আছে, কুফরি কালাম আছে, ওগুলা এখন বের হয়ে যাবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির জন্য কুফরি করে রেখেছে, স্বামী স্ত্রীর মধ্যে যেন বন্ধন সৃষ্টি না হয় এই জন্য কুফরি করে রেখেছে আপনার দুশমনেরা, এই জন্য এগুলো আপনার নষ্ট হবে। তারপরে 30 মিনিট পরে এই পানিটা আপনার ওই উঠান হোক বা বাড়ির চারপাশে হোক, যতটুকু পারেন বাড়ির, আপনি বলেন না আমার বিল্ডিংয়ের মধ্যে, তাহলে ছাদের মধ্যে ছিটাই দেবেন। তাও যদি না পারেন আপনার ঘরের বাইরে সিঁড়ির মধ্যে যতটুকু পারেন ছিটাই দেবেন। কখন করবেন? 3টা সময় ছাড়া, যখন সূর্য উদয় হতে নেয় এবং ঠিক দুপুর অর্থাৎ দ্বীপ্রহর, আর যখন সূর্য অস্ত, এই 3টা সময় ছাড়া যে কোনো সময় আমলটি করতে পারেন। কেউ দেখে ফেললে কোনো সমস্যা নাই, দেখে ফেললে যদি মনে হয় দেখে ফেললে কেউ এটা নিয়ে আপনার সমালোচনা করবে বা কোনো ফিতনা সৃষ্টি হতে পারে বা আপনাকে অন্য নজরে দেখবে, তাহলে চক্ষু আড়ালে করার চেষ্টা করবেন। দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করে আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকটি আমলের পরে দোয়া করি যেন এই আমলটা যেন সঠিকভাবে আমাদের দর্শক শ্রোতারা হাজার হাজার মানুষ প্রতিদিন এই আমলগুলা দেখবেন আমাদের কমিয়ার মধ্যে। ওই গতকালকে দিছি যে ভিডিওটা, প্রায় 10,000, এর আগের ভিডিওটা 5,000, এমন প্রতিদিন দেখছি 7,000। তো এই মানুষগুলা যেন উপকৃত হয়ে যায়, এই জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله رب كريم, আপনার বান্দা বান্দিরা আপনার দেওয়া গুণ বাচক সিফাতি নাম, যে নামগুলা দিয়েছেন বান্দা বান্দির দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার থেকে, বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে হেফাজত হওয়ার জন্য,
আল্লাহ আপনার বান্দা বান্দিরা যারা আমল করার নিয়ত করেছে, আমল করার ইরাদা করেছে, আমল করার ইচ্ছে করেছে, আল্লাহ সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, আসমানি বালা আসমানে উঠাইয়া, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে, হাওয়ার বালা হাওয়াই উড়াইয়া আপনার বান্দা বান্দিদেরকে আপনি হেফাজত নসিব করে দেন। আল্লাহ রব্বে কারিম, যারা ঋণগ্রস্ত হয়ে আছে এই আমলের মাধ্যমে ঋণ থেকে তাদেরকে মুক্ত দান করে দেন। আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, সন্তানরা কথা শোনে না, সন্তানরা বিভিন্ন প্রকার আসক্ত হয়ে পড়েছে, আল্লাহ লেখাপড়ায় তাদের মনোযোগ নাই, সন্তানদেরকে মাওলাই আমলের মাধ্যমে লেখাপড়ার মধ্যে মনোযোগী হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ সে তার সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আপনার গুণবাচক সিফাতি নাম ইয়া সালামু, হে মহান শান্তিদাতা, রহমতদাতা, এই নামের উসিলায় আমাদের সকলের ঘরের মধ্যে আপনি শান্তি ফিরাইয়া দেন, রহমত ফিরাইয়া দেন, বারাকাত ফিরাইয়া দেন। আল্লাহ আমাদের অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীরা, আল্লাহ দর্শক শ্রোতারা যারা দেখতেছেন, আল্লাহ সকলের আশা, মনের তামান্না, সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পুরো করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে শরীক ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট দুর্দশা আপনি দূর করে দেন। আল্লাহ সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে আমিন বলেন। আর যারা পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন এবং যারা আমাদের এই আমলের মধ্যে সম্পূর্ণ শরীক ছিলেন তাদেরকে ওই বারবার সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।